Assalamualaikum everyone and welcome back to the video series of Pandas Data Frame playlist. So today we are going to cover up a new advanced topic which is data frame filtering. We will try to learn different filtering methods with some practical example. But before diving into the practical example, we must first learn that what is the real meaning of data frame filtering. সো ডাটা ফ্রেম ফিল্টারিং প্রসেসটা জানার আগে আগে জানতে হবে যে ফিল্টারিং প্রসেসটা কি। আমরা সবাই ফিল্টারিং প্রসেস কি জানি, রাইট? যে হচ্ছে যে কোনো কিছু থেকে আমার কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, ওটা বাদ দিয়ে আরেকটা জিনিস নিয়ে নেওয়াকে বলছে ফিল্টারিং। সো যদি আমি বলতে চাই যে আমার ধরেন যে একটা পানির মধ্যে অনেক কিছু মিশ্রিত আছে, আমার বালি বা মাটি মিশ্রিত আছে। সো ফিল্টারিং এর মাধ্যমে কি করা হয় যে আমার ওই মাটি বা বালিকে আলাদা করে ফেলা হয়, দেন আমি ওখান থেকে পিওর পানিটা পেয়ে যাচ্ছি। এই যে পিওর পানিটা পাচ্ছি এই জিনিসটা হচ্ছে কি ফিল্টারিং প্রসেস। সো ইন কেস অফ ডাটা ফ্রেম ফিল্টারিং, আমার ডাটা ফ্রেমের ক্ষেত্রেও ফিল্টারিংটা কি করছে, সেম ভাবে কাজ করছে। যে এখানে আমি কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছি, কন্ডিশন দেওয়ার পর সেখান থেকে আমার কি হচ্ছে, আমি কিছু স্পেসিফিক রো এবং কলামকে আমি এক্সট্রাক্ট করে আনছি। এটা কিছু গিভেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি কিছু স্পেসিফিক রো এবং কলামকে এক্সট্রাক্ট করে নিয়ে সেই স্পেসিফিক যে আমি নতুন যে ডাটা সেট একটা ক্রিয়েট করছি ওই ডাটা সেট নিয়ে আমি কাজ করছি। সাপোজ ধরেন আমার অনেক সময় এরকম সিনারিও আসে যে আমার পুরো ডাটা সেট নিয়ে কাজ নাও হতে পারে। সো আমার ওই ডাটা সেটের একটা সাবসেট নিয়ে কাজ করতে হতে পারে। সো আমাকে ফার্স্টে তো ওই সাবসেটটাকে জেনারেট করা লাগবে, রাইট? দ্যাটস তখন আমাকে কি করতে হবে যে আমি কিছু কন্ডিশন দিব, কন্ডিশনের উপর বেস করে আমি ওখান থেকে একটা ফিল্টার ডাটা সেট বা সাবসেট আমি ক্রিয়েট করব। যে সাবসেটটা আমি ক্রিয়েট করছি সেই সাবসেটটাই হচ্ছে আমার সেই ফিল্টার ডাটা সেট। যে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু আমি রো অথবা কলামকে আমি আমার কাজ অনুযায়ী এক্সট্রাক্ট করে নিয়েছি। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। এটা হচ্ছে একটা স্টুডেন্ট মার্কসের একটা ডাটা সেট। জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য আমি দিয়েছি যে এটা একটা স্টুডেন্ট মার্কসের একটা ডাটা সেট, যেখানে হচ্ছে আমার স্টুডেন্টের নাম দেওয়া আছে, তাদের সাবজেক্টগুলো দেওয়া আছে, কোন কোন সাবজেক্টে এক্সাম দিয়েছে এবং তাদের মার্কগুলো দেওয়া আছে। সো ফার্স্ট কলামটা হচ্ছে আমার নেম কলাম, সেকেন্ড কলাম সাবজেক্ট, থার্ড কলাম হচ্ছে মার্কস। সো আমি চাচ্ছি যে আমি এই ডাটা সেট থেকে, এই যে ডাটা সেটটা আছে এই ডাটা সেট থেকে আমি একটা নিউ একটা ফিল্টার ডাটা সেট ক্রিয়েট করব। কিসের বেসিসে ক্রিয়েট করব, যে আমার সাবজেক্ট যদি আমার ম্যাথ হয় তাহলে সেই সব রো গুলোকে সে এক্সট্রাক্ট করে নতুন একটা ডাটা সেট ক্রিয়েট করবে। কি বললাম আবার, যে সাবজেক্ট আমার যদি সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট কলামটা যদি আমার সাবজেক্ট কলামের ভালো যদি আমার ম্যাথ হয় তাহলে সে কি করবে, যে যে রো গুলোতে ম্যাথ সাবজেক্ট পাবে সেই রো গুলোকে এক্সট্রাক্ট করে নিউ একটা ডাটা সেট সাবসেট ক্রিয়েট করবে। তাহলে যদি এই ডাটা সেটের উপর খেয়াল করি যে ফার্স্ট যে রো সেখানে আমি দেখছি যে সাবজেক্ট কি আছে, ম্যাথ আছে। তার মানে সে কি করবে, এই যে ফার্স্ট রোটা আছে এটাকে সে এক্সট্রাক্ট করবে। তারপর ফোর্থ রোতে দেখলাম যে সাবজেক্ট কি আছে, ম্যাথ আছে। সো ফোর্থ রোটাকেও সে কি করবে, এক্সট্রাক্ট করবে। দেন এই দুইটা রো মিলায় সে নতুন একটা ডাটা সেট বা সাবসেট যদি বলি অরিজিনাল ডাটা সেটের, সেটা ক্রিয়েট করবে। আর নতুন যে সাবসেট ক্রিয়েট হবে সেইটাই হবে হচ্ছে আমার ফিল্টার ডাটা সেট। এখানে ফিল্টার ডাটা সেটটা দেখানো হয়েছে যে কোন সাবজেক্টের উপর বেসিসে ক্রিয়েট হয়েছে ফিল্টার ডাটা সেট, এই ম্যাথ সাবজেক্টের বেসিসে ক্রিয়েট হয়েছে। অরিজিনাল ডাটা সেটের সাবজেক্ট কলামে যদি আমি খেয়াল করি তাহলে খেয়াল করতে পারবো যে আমার এখানে অনেক রকমের সাবজেক্ট আছে, ম্যাথ আছে, ইংলিশ, সায়েন্স, আবার ম্যাথ সায়েন্স, মানে অনেক রকমের সাবজেক্ট আছে। তো এখান থেকে আমি কি করছি, জাস্ট ম্যাথ সাবজেক্টের ইনফরমেশনগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। কারণ আমার কাজের জন্য যদি আমার মনে হয় কখনো যে আমার জাস্ট ম্যাথ সাবজেক্টের ইনফরমেশনটা দরকার হবে, সো সেই ইনফরমেশনটাকে আমি জাস্ট এখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। আচ্ছা, এখানে কিছু ফিল্টারিং মেথড দেওয়া আছে যে মেথডগুলো বেসিক্যালি ইউজ করে একটা ডাটা ফ্রেমকে ফিল্টার আউট করা হয়। ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বুলিয়ান ইন্ডেক্সিং। আচ্ছা, বুলিয়ান ইন্ডেক্সিং হচ্ছে যে আমার যখন একটা কন্ডিশন দেওয়া থাকবে ওই কন্ডিশনের উপর বেস করে আমি যখন কিছু স্পেসিফিক রোকে ফিল্টার আউট করব সেই জিনিসটাই হচ্ছে আমার বুলিয়ান ইন্ডেক্সিং। আগের এক্সাম্পলে যদি চিন্তা করি যে ওখানে আমার কি হচ্ছিল, যে আমার সাবজেক্ট যে কলামটা ছিল ওই কলামের যে রোতে আমার সাবজেক্ট কলামের ভ্যালু ম্যাথ পাচ্ছিলাম সেই রোগুলো জাস্ট ফিল্টার আউট হয়েছে। সো সেইটাই হচ্ছে আমার কি বুলিয়ান ইন্ডেক্সিং। দেন আসি ইউজিং ডট ইজ ইন ফাংশন।
ইজ ইন ফাংশন কি করে, এখন আর আমরা একটা সিঙ্গেল কলামে একটা সিঙ্গেল ভ্যালুর জন্য সার্চ করব না। ইনস্টেড অফ সিঙ্গেল ভ্যালু আমরা কি সার্চ করব, যে একটা লিস্ট অফ ভ্যালুর জন্য সার্চ করব। তখন আমি যখন লিস্ট অফ ভ্যালুর জন্য সার্চ করছি তখন আমি কি ইউজ করতে পারি, ডট ইজ ইন ফাংশনটা আমরা ইউজ করতে পারি। এখন যদি এক্সাম্পল বলি, যে আগের এক্সাম্পলে কি হয়েছে, যে আমি সাবজেক্ট কলামের জন্য জাস্ট ম্যাথকে কনসিডার করেছি, যে ম্যাথ যখন পাবে তখন সেই রোগুলো আমার এক্সট্রাক্ট হবে। সো আগের এক্সাম্পলে দেখেছি মাত্র 2টা আমার রো এক্সট্রাক্ট হয়েছে, যেখানে সাবজেক্ট ছিল কি ম্যাথ। এখন আমরা কি করব, যে ম্যাথ প্লাস সায়েন্স দুটা সাবজেক্টকে আমরা কনসিডার করব সাবজেক্ট কলামে, অর্থাৎ আমরা লিস্ট অফ ভ্যালুকে কনসিডার করছি। তখন আমরা কি ইউজ করতে পারি, এই যে ডট ইজ ইন ফাংশনটা আমরা ইউজ করতে পারি। দেন আসছে যে ইউজিং ডট এলওসি। এতক্ষণ যা হচ্ছিল যে স্পেসিফিক কিছু রো আমার এক্সট্রাক্ট হচ্ছিল, কিন্তু যদি আমি ডাটা ফ্রেমটা খেয়াল করি, যেটা সাবসেট ক্রিয়েট হচ্ছিল ডাটা ফ্রেমের, সেটা যদি খেয়াল করি যে কিছু স্পেসিফিক রো তো ক্রিয়েট হচ্ছে, বাট আমার যে কলামগুলো আছে সবগুলো কলামই আমার এক্সট্রাক্ট হচ্ছে। কিন্তু যখন কখনো যদি আমি চাই যে আমি কিছু স্পেসিফিক রোয়ের সাথে সাথে কিছু স্পেসিফিক কলামও আমি শো করব, কিছু স্পেসিফিক কলামকে আমি এক্সট্রাক্ট করব, সব কলামকে আমি রাখবো না, সেই ক্ষেত্রে ডট এলওসি ইউজ করতে পারি। আচ্ছা, ডট কুইরি ফাংশনটা কখন ইউজ করব, যখন আমি এমন কোনো কমপ্লেক্স কুইরি দিব যে কুইরিগুলো নর্মাল আগের যে আমি মেথডগুলো ইউজ করেছি সেই মেথডগুলো, আগে যে মেথডগুলো আমরা ইউজ করেছি সেই মেথডগুলো ইউজ করা আর কি নর্মালি হয় না, এরকম কমপ্লেক্স কুইরি, সেই কুইরিগুলো আমি কি দিয়ে সলভ করতে পারি, ইউজিং ডট কুইরি এই মেথড ফাংশনটা দিয়ে সলভ করতে পারি। দেন লাস্ট অফ অল ইউজিং মাল্টিপল কন্ডিশন। মাল্টিপল কন্ডিশন অনেক সময় কি হতে পারে, যে আমাদের একটা সিঙ্গেল কন্ডিশনের উপর বেস করে ফিল্টার আউট নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমার মাল্টিপল কন্ডিশন লাগে, মাল্টিপল কলামে মাল্টিপল কন্ডিশনের দরকার হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, মাল্টিপল কন্ডিশনের উপর বেসিস করে আমরা একটা ডাটা ফ্রেমকে ফিল্টার আউট করতে পারি। একটা ডাটা সেট নিয়ে এই সব মেথডগুলোকে আমরা হচ্ছে কোডে রান কোডে সলভ করা ট্রাই করব, যাতে করে হচ্ছে প্রত্যেকটা জিনিস কি সেটা ক্লিয়ারলি বোঝা যায়, বুলিয়ান ইন্ডেক্সিং কি, ইজ ইন ফাংশন কিভাবে ইউজ হচ্ছে, তার সিনট্যাক্স কি, এই জিনিসগুলো যাতে একেবারে ক্লিয়ারলি বোঝা যায় সেই জিনিসের জন্য আমরা একটা কোড রান করা ট্রাই করব। সো ফিল্টারিং এর বিভিন্ন মেথডগুলো দেখানোর জন্য এখানে ফার্স্টে আর ডাটাসেট ইম্পোর্ট করে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে সিএসভি ফাইলে আছে। এই ডাটাসেট ইম্পোর্ট করা, কিভাবে ডাটাসেটের ভ্যালুগুলো শো করতে হয়, কিভাবে তার কলামগুলোকে অ্যাক্সেস করা যায়, সেটা সিঙ্গেল কলাম বা মাল্টিপল কলাম হোক, দেন রোগুলো কিভাবে অ্যাক্সেস করা যাচ্ছে, সেই জিনিসগুলোকে আগের ভিডিও, এই প্লেলিস্টের আগের ভিডিওগুলোতে অ্যাভেলেবল আছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ফিল্টারিং ডাটা সেটটা আমরা বের করব, সেটা কি ডিফারেন্ট মেথড আমরা অলরেডি দেখে এসেছি, যে কি কি ডিফারেন্ট মেথড ইউজ করতে পারি। এখানে বুলিয়ান ইন্ডেক্সিং ইউজ করতে পারি, ডট ইজ ইন ফাংশন ইউজ করতে পারি, তারপর হচ্ছে ডট এলওসি লোকেশন ডট লোকেশন ইউজ করতে পারি, দেন ডট কুইরি ফাংশন অ্যান্ড মাল্টিপল কন্ডিশন ইউজ করে অনেক সময় কি করা যায়, আমার একটা ডাটা সেটকে ফিল্টার আউট করা যায়। সো ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান ইন্ডেক্সিং আমার কি এবং সেটা কিভাবে কাজ করে। তার জন্য যদি একটা কোড সেল দিই, আচ্ছা ফার্স্টেই বলি যে বুলিয়ান ইন্ডেক্সিংটা কিভাবে কাজ করে। আচ্ছা বুলিয়ান ইন্ডেক্সিং মেইনলি কি করা হয়, যে একটা আমি কলামের উপর অ্যাপ্লাই করব, ওই কলামের উপর আমি জাস্ট একটা কন্ডিশন দিব। যেমন এখানে যদি আমি যে ডাটা ফ্রেমটা দেখতে পাচ্ছি, সেই ডাটা ফ্রেমে আমি যদি মনে করি যে আমি এয়ার কন্ডিশনিং, এই কলামের উপর আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা কি, যে যেই রোগুলোতে আমার এই এয়ার কন্ডিশনিং কলামে আমার ইএস ভ্যালু পাবে সেই রোগুলো আমার ফিল্টার করতে হবে। তাহলে কি বললাম, যে এয়ার কন্ডিশনিং যে কলামটা আছে এই কলামের উপর কি কন্ডিশন অ্যাপ্লাই করব, যে যেই রোগুলোতে, এই যে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেই রোগুলোতে আমার এয়ার কন্ডিশনিং কলামে ইএস কথাটা পাবে সেই রোগুলো আমি কি করব, ফিল্টার করব। যেমন আমার এখানে যদি দেখি এখানে ইএস আছে, সো আমার এই 0 নাম্বার রোটায় আমার ফিল্টার হবে, অ্যাক্সেস হবে আর কি। সো পরেরটা যদি দেখি, খেয়াল করি যে ইএস আছে, তো 1 নাম্বার রোটাও আমার অ্যাক্সেস করা যাবে। এই লাস্টে যে এখানে যদি দেখি এখানে নো আছে, সো আমার এয়ার কন্ডিশনিং কলামে যেহেতু এখানে নো পাচ্ছে, তার মানে এই সেকেন্ড নাম্বার কলামটা আমার অ্যাক্সেস করা যাবে না। সো যে কলামগুলোতে যে রোগুলোতে আমি এয়ার কন্ডিশনিং কলামের ভ্যালু ইএস পাচ্ছি, জাস্ট আমার কাছে সেই রোগুলো কি হচ্ছে, ফিল্টারিং হবে।
এটা অনেকটা এভাবে কাজ করে যে বুলিয়ান ইন্ডেক্সিং, বুলিয়ান বলতে কি বোঝায়, অনলি ট্রু আর ফলস ভ্যালু বোঝায়, রাইট? সো বুলিয়ান ইন্ডেক্সিং এ যখন আমি এই কন্ডিশনটা লিখবো, এই কন্ডিশনটা মানে হচ্ছে এই কলামের যে রোগুলোতে আমার ইয়েস পাচ্ছে সেটা সে কি রিটার্ন করছে, ট্রু রিটার্ন করছে। আর ট্রু রিটার্ন করা মানেই হচ্ছে আমার এই রোগুলোকে ফিল্টারিং করতে হবে। আর যেই যেই রোগুলোতে আমার এয়ার কন্ডিশনিং কলামের ভ্যালু নো পাচ্ছে সেখানে সে কি রিটার্ন করছে, যে ফলস রিটার্ন করছে, যেহেতু বুলিয়ান ইন্ডেক্সিং। সো যখন সেই রোতে আমার ফলস পাচ্ছে তার মানে সে ওই রোটাকে আর নিচ্ছে না। তাহলে যদি আমি এটাকে এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, যে আমি এখানে কি বললাম, যে আমার এয়ার কন্ডিশনিং কলামে আমাকে কি পেতে হবে, ইএস পাইতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে ডিএফ দেন এয়ার কন্ডিশনিং ইকুয়াল টু ইয়েস। যদি এটা অ্যাপ্লাই করি, এই যে তাহলে সে কি প্রিন্ট করছে, আমার যে সব শুধু এয়ার কন্ডিশনিং ইকুয়াল টু ইএস এর জন্য প্রিন্ট করে দিচ্ছে। দেখেন, তাহলে আগের আমার ডাটা ফ্রেমে আমার রো কয়টা ছিল, 545টা রো ছিল। এখন যদি আমি খেয়াল করি তাহলে আমার কয়টা রো আছে, 172টা রো আছে। তার মানে আমার পুরো ডাটা সেটের মধ্যে 172টা রো এর মধ্যে এয়ার কন্ডিশনিং কলামে আমার ইএস আছে, আর বাকি রো গুলোতে আমার এয়ার কন্ডিশনিং এর কলামের এই ভ্যালুটা কি, নো। এখন এটা কিভাবে কাজ করছে, ফার্স্ট আমি বললাম যে কন্ডিশন কি প্রিন্ট রিটার্ন করছে, আমার জাস্ট ট্রু আর ফলস রিটার্ন করছে, মানে একটা মার্কস রিটার্ন করছে। তাহলে সেটা কিভাবে করছে, আমি যদি এই পুরো ডাটা সেটটাকে না চাই, আমি জাস্ট বাদ দিয়ে দিলাম এটা। আচ্ছা, যদি আমি সব ফিল্টারিং রো গুলোকে না চাই, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আমি যে ডিএফ এয়ার কন্ডিশনিং ইকুয়াল টু ইএস দিয়েছি, এর যে কমান্ডটা লিখেছি, এই কমান্ডের মাধ্যমে আমার এই নর্মাল এই যে কলামটা আছে এয়ার কন্ডিশনিং, এখানে আমার কি ট্রু বা ফলস প্রিন্ট হয় কিনা। আচ্ছা, এখানে যখন অ্যাপ্লাই করছি, জাস্ট এই কন্ডিশনটা কি করছে আমার, যে এয়ার কন্ডিশনিং কলামটাতে কোন কোন রোতে আমার ইএস আছে তার জন্য ট্রু রিটার্ন করছে। যে 0 নাম্বার রোতে আমার কি ছিল, এখানে ইএস ছিল, সো এখানে কি সে কি রিটার্ন করে, 0 নাম্বার রোতে ট্রু রিটার্ন করেছে, কারণ সে ওখানে যে ইএস কথাটা পেয়েছে। আচ্ছা, 1 নাম্বার রোতেও আমার কি ইএস ছিল, এখানে যদি খেয়াল করি, এই যে 1 নাম্বার রোতে আমার কি আছে, ইএস আছে। সো এখানে সে কি করলো, 1 নাম্বার রোতে যেও এখানে ট্রু রিটার্ন করলো, কারণ সে ওই কলামে যে আমার এই ইয়েস শব্দ ওয়ার্ডটা পেয়েছে। লাস্টে যখন 2 নাম্বার রোতে আসলো তখন সে কি পেয়েছে, নো কথাটা পেয়েছে। যখন এই নো পেল তখন সে কি রিটার্ন করলো, এখানে ফলস রিটার্ন করলো। ফলস মানে হচ্ছে সে এখানে এসে আর কোনো ইয়েস কথাটা পাই নাই। আচ্ছা, তাহলে এবার যখন আমি এটা পুরো এই যে আমি এই মার্কসটা বের করলাম, যে কোন কোন রোতে আমার ট্রু আছে আর কোন কোন রোতে ফলস আছে, এটা যখন আমি পুরো ডাটা সেটের উপর আমি অ্যাপ্লাই করব, তখন আমি কি পাবো, আমি জাস্ট ফিল্টার ডাটা সেটটা পাবো। দ্যাট মিনস যে রোগুলোর জন্য আমার ট্রু এসছে, অনলি শুধু সেই রোগুলো আমার ফিল্টার আউট হবে। এখানে যদি অ্যাপ্লাই করি, যে আগের ভ্যালুটাই চলে আসলো, যে যে রোগুলোতে আছে ইয়েস, সেই রোগুলো জাস্ট আমার প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন আলোচনা করা ট্রাই করি যে ইজিন ফাংশনটা মেইনলি কিভাবে কাজ করে একটা অরিজিনাল ডাটা সেট থেকে ওই ডাটা সেটের একটা সাবসেট বের করার জন্য। আগে কি দেখেছিলাম, যে বুলিয়ান ইন্ডেক্সিং। বুলিয়ান ইন্ডেক্সিং মেইনলি কি করছে, যে একটা কলামের ওপর কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে, ওই কন্ডিশনটা যদি কোনো রো ফুলফিল করে তবে ওই রো গুলোকে সে প্রিন্ট করছে বা ফিল্টারিং করছে। আচ্ছা, এই ইজ ইন কিভাবে কাজ করে, যে ইজ ইন কথাটার মাঝেই কিন্তু আছে যে ইজ ইন মানে হচ্ছে একটার ভিতর আরেকটা আছে কিনা দেখতে হবে। দ্যাট মিনস যে আমাকে দেখতে হচ্ছে, যে আমি যদি ধরি যে বাথরুম এই কলামটা, এই কলামের মধ্যে আমি যদি চেক করি যে 2 আছে কিনা, তাহলে সে কি করবে, 2 আছে কিনা চেক করলে কি করছে, যে এই ভ্যালুটার জন্য সে কি করবে, এই রোগুলোকে প্রিন্ট করে দিবে। তাহলে যে রোগুলোতে 2 ভ্যালুটা আছে সেই রোগুলোকে প্রিন্ট করবে। যেমন যদি 0 নাম্বার রো খেয়াল করি, তাহলে বাথরুম কলামে কত আছে, 2 আছে, সো এই 0 নাম্বার রোটা প্রিন্ট করবে। 0 নাম্বার রো মিনস অ্যাক্সেস করবে। দেন যদি আমি খেয়াল করি যে 3 নাম্বার রোতে আমার কি আছে, বাথরুম কলামের ভ্যালু 2 আছে, সো 3 নাম্বার রোকে অ্যাক্সেস করবে।
তারপরে যে যে রো গুলোতে সে 2 পাচ্ছে সেই রো গুলোকে জাস্ট অ্যাক্সেস করছে। এখন যদি আমি দেখতে চাই 2 আর 3, 2 আর 3 এই সংখ্যা দুইটা আমার হচ্ছে এই বাথরুম কলামের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে 2 আর 3 উভয়ের জন্য আমার কি করছে, এই রো গুলোকে সে ফিল্টারিং করছে। তার মানে আমাকে কি করতে হচ্ছে, ইজিন ফাংশনের মধ্যে একটা লিস্ট অফ ভ্যালু প্রোভাইড করতে হচ্ছে। ওই লিস্ট অফ ভ্যালুটা হচ্ছে যে, লিস্ট অফ ভ্যালুটা কি, যে আমার ওই কলামটা চেক করবে যে ওই কলামের মধ্যে ওই লিস্টের ভ্যালুগুলো আছে কিনা। যদি পায়, যদি ওই ভ্যালুগুলো পায় তবেই অনলি ওই রো গুলো জাস্ট প্রিন্ট হবে, যে এই রো এর জন্য ওই স্পেসিফিক কলামে আমার ওই স্পেসিফিক ভ্যালুটা পাচ্ছে। এখন যদি এটাকে আমি করে বুঝাই তাহলে হবে যে df, দেন আগে যে রো এর উপর আমি অ্যাপ্লাই করব সেই রোকে জাস্ট লিখতে হবে df, কোন রো এর উপর অ্যাপ্লাই করলাম, বাথরুম, সো বাথরুম। এখন এই কলামের উপর আমি কি অ্যাপ্লাই করব, ইজ ইন ফাংশন অ্যাপ্লাই করব। সেটার জন্য কি করতে হবে, ডট ইজ ইন, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি কি পাস করব, যে একটা লিস্ট অফ ভ্যালু পাস করব। তাহলে হচ্ছে একটা লিস্ট যদি পাস করতে চাই তাহলে লিস্টের জন্য অবশ্যই আমাকে কি দিতে হবে, স্কয়ার ব্র্যাকেট। এখানে এবার আমি কি দিয়ে দিব, ভ্যালু দিয়ে দিব। এখন এখানে আমি কি দেখলাম যে বাথরুম কলামের কি কি আছে, ডিফারেন্ট ভ্যালু, 2 আছে, 4 আছে, 1 আছে, 3 আছে। এখন তো আমি চাচ্ছি যে 2 দিব শুধু অনলি, আচ্ছা শুধু 2 দিব, যে বাথরুম কলামের মধ্যে যদি 2 পাই তাহলে ওই রো গুলো জাস্ট প্রিন্ট হবে। তাহলে আমি একটা লিস্ট অফ ভ্যালু দিচ্ছি, যে এই ভ্যালুটা আমার কত দিলাম, শুধু 2 দিলাম। তাহলে আমার এখানে যদি আমি রান করি তাহলে বাথরুম কলামে যে সব রো গুলোতে শুধু 2 পেয়েছে সেই রো গুলো জাস্ট প্রিন্ট হয়েছে, যে 133টা রো আমার জাস্ট প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে 133টা রোতে বাথরুমের সংখ্যা কয়টা, 2টা। এখন আমি যদি চাই যে আরো ভ্যালু আমি প্রোভাইড করব এই লিস্টের মধ্যে, সো প্রোভাইড করতে পারি, যে 2 আরো আমি দিলাম যে 2 এর পর 4। আচ্ছা এখন আমি চেক করতে চাচ্ছি যে বাথরুম কলামের মধ্যে আমি যদি 2 পাই অথবা 4 পাই তাহলে কি করবে সে, তাহলে ওই রো গুলোকে জাস্ট অ্যাক্সেস করবে। তাহলে বাথরুমে আগে যেমন শুধু দিয়েছিলাম 2, সো সে চেক করেছিল যে ওই বাথরুম কলামের মধ্যে আমার 2 ভ্যালুটা আছে কিনা, যে যে রোতে আছে সেই রো গুলা সে প্রিন্ট করলো। এখন আমি কি দিচ্ছি, 2 এর সাথে আরেকটাও দিচ্ছি, 4 দিচ্ছি, তাহলে সে কি চেক করবে, 2 আছে কিনা আবার 4ও আছে কিনা। তার মানে যে রোতে 2 পাবে অথবা 4 পাচ্ছে সেই রো গুলো জাস্ট প্রিন্ট হবে। এখন যদি এটা অ্যাপ্লাই করি তাহলে আমার কয়টা রো আসছে, 134টা রো আসছে। তার মানে একটা রোতে অনলি আমি কি, সে কি পেয়েছে, 4 পেয়েছে বাথরুম কলামের মধ্যে। এই যে 1 নাম্বার রোতে, জাস্ট 1 নাম্বার রোতে সে কি পেয়েছে, বাথরুম কলামে কত পেয়েছে, 4 পেয়েছে, যেটা আমি এখানে দিয়েছিলাম লিস্টের মধ্যে। তার মানে 2ও সে চেক করেছে আছে কিনা এবং 4ও চেক করেছে যে এই কলামের মধ্যে আছে কিনা। এখন আমি এমন একটা যদি ভ্যালু দিই, যদি আমি দিলাম যে 2 কমা আমি দিলাম এখানে 6, এই 6টা কিন্তু এই বাথরুম কলামের মধ্যে নাই। বাথরুম কলামের মধ্যে কিন্তু জাস্ট ডিফারেন্ট ভ্যালু আছে 1 2 3 4, 6টা কিন্তু নাই এখানে। তাহলে সে কি করবে, এটাকে যদি আমি প্রিন্ট দিই তাহলে এই যে আগের মতো সে প্রিন্ট করেছে 133টা রো। তার মানে সে জাস্ট 2 এর জন্য প্রিন্ট করেছে। তার মানে সে বাথরুম কলামে গেছে, চেক করেছে যে 2 আছে কিনা অথবা 6 আছে কিনা। যেহেতু 2 আছে তো 2 এর জন্য সবগুলা প্রিন্ট করেছে। আর যেহেতু এই বাথরুম কলামের মধ্যে 6 নাই, সো 6 এর জন্য আর কিছু প্রিন্ট করেনি। তার মানে জাস্ট 2 এর ভ্যালুটাকে অ্যাক্সেস করেছে। তাহলে আমি এখানে ইচ্ছে মতো কোনো আমি লিস্ট অফ ভ্যালু দিতে পারি যে এগুলোকে সে অ্যাক্সেস করবে। এখন এখানে যদি আমি লিস্ট অফ ভ্যালুটা না দিই, আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি লিস্টটা নিয়ে নিই আগে থেকে, সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম ভ্যালুজ এর মধ্যে কি নিলাম, ওই লিস্ট অফ ভ্যালুটা নিলাম 2, 3। আমি দিলাম কি 2, 3, মানে ওই বাথরুম কলামে যাবে, যে চেক করবে যে ওই কলামের মধ্যে 2 আছে কিনা অথবা 3 আছে কিনা। তার মানে যে ভ্যালুস এর মধ্যে আমি লিস্টটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কি প্রোভাইড করব, জাস্ট এই যে ভ্যালুস এই ভ্যারিয়েবলটা নিয়েছি, এই ভ্যারিয়েবলটা জাস্ট ইজ ইন ফাংশনের মধ্যে দিয়ে দিব। তাহলে সে কি করবে, একই সেম ফাংশন করবে। এখানে জাস্ট আমি এক্সপ্লিসিটলি না বলে আমি এখানে কি করলাম, যে একটা আলাদাভাবে ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে নিলাম লিস্টটা, দেন লিস্টটাকে আমি কোথায় প্রোভাইড করছি, ইজ ইন ফাংশনের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর সে কি করবে, বাথরুমে যেসব রো গুলোতে 2 পাবে অথবা 3 পাবে, জাস্ট সেই রো গুলোকে সে প্রিন্ট করেছে। যে দেখতে পাচ্ছি যে 143টা রো এসছে। 2 আর 3 এর জন্য কয়টা, 143টা এসছে। আর যখন অনলি 2 দিয়েছিলাম তখন কয়টা এসেছিল, 133টা এসেছিল। দ্যাট মিনস
এখানে সে দুইয়ের জন্য চেক করেছে প্লাস 3-এর জন্য চেক করেছে। আচ্ছা, এখন দেখার ট্রাই করি যে ডট এলওসি কিভাবে কাজ করছে বা ডট লোকেশন কিভাবে অপারেটরটা কিভাবে কাজ করছে। আগেরগুলো যেগুলো দেখেছিলাম বুলিয়ান ইন্ডেক্সিং এবং ডট ইজ ইন ফাংশন, এই সবগুলোতে কি হয়েছে আমার জাস্ট রো গুলো ফিল্টার আউট হয়েছে, রাইট? আমি এখানে কিন্তু যখন আমি ফিল্টারিং করেছি ডাটা সেটটাকে, সবগুলো কলামের জন্য আমার কাছে শো হয়েছে, সবগুলো কলামের ভ্যালু আমার কাছে এসছে। এখন যদি আমি কোনো স্পেসিফিক কাজে চাই যে আমি রোগুলোকে ফিল্টার আউট করার সাথে সাথে আমি স্পেসিফিক কিছু কলামগুলোকে রাখবো, বাকি কলামগুলোকে রাখবো না। যেমন যদি আমি খেয়াল করি যে আমি ডাটা সেটকে যখন আমি ফিল্টার আউট করব কোন একটা কলামের উপর বেস করে, আমি জাস্ট রাখবো প্রাইস কলামটা রাখবো, এরিয়া কলামটা রাখবো, আর বেডরুম কয়টা সেই কলামটা রাখবো, বাকি কোনো কলাম রাখবো না। দ্যাট মিনস আমার কাজের জন্য আমার কি কি কলাম লাগবে, প্রাইস লাগবে, এরিয়া লাগবে, বেডরুম কলামটা লাগবে। আর আমি যেই কলামের উপর কন্ডিশন অ্যাপ্লাই করেছি ওই কন্ডিশনের বেসিসে আমার জাস্ট রোগুলো ফিল্টার আউট হবে। তখন আমার কাজে আসবে ডট লোকেশন। সো ডট লোকেশন ইউজ করে আমি স্পেসিফিক কলামকে চুজ করার আমার কাছে অপশন থাকবে। কিন্তু আগে যেগুলো দেখালাম সেগুলোতে কিন্তু আমার স্পেসিফিক কলামকে চুজ করার কোনো অপশন নাই, আমার এখানে সবগুলো কলামই আমাকে প্রিন্ট করতে হচ্ছে। এখন আগেরগুলোর ফাংশনালিটি ইউজ করেই এটার জাস্ট মেইন ডিফারেন্স হচ্ছে আগেরগুলোর মতনই সে কাজ করবে, রোগুলোকে সে ফিল্টারিং করবে, কিন্তু এর মেইন কাজ হচ্ছে যে ডট লোকেশনে আমি যখন ইউজ করব ডট লোকেশন, তখন সে কি করতে পারবে, এই স্পেসিফিক কিছু কলামগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে, দ্যাট মিনস স্পেসিফিক কিছু কলামকে সে শো করতে পারবে। এটাই ডট লোকেশনের ফাংশনালিটি, যে ডট লোকেশন ইউজ করলে আমি কি পাচ্ছি, যে আমি কলামগুলোর ভ্যালুকে স্পেসিফিক করতে পারছি, যে এই কলামগুলোকে আমি জাস্ট রাখতে চাচ্ছি আমার নিউ ডাটা ফ্রেমে। যদি এটাকে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি, যে ফার্স্ট টাইম যদি দিই, আচ্ছা ডিএফ, এই কলাম এই ভ্যালুর সাথে কি করব, ডট লোকেশন দিয়ে অ্যাক্সেস করব, সো ডট এলওসি। আচ্ছা, এখন আমি এখন আমাকে কি করতে হবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেম কনসেপ্ট বুলিয়ান ইন্ডেক্সিং এর মতো কি করতে হবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সো এখানে যদি একটা কন্ডিশন অ্যাপ্লাই করি ডিএফ, এখন আমি সাপোজ ভাবলাম যে আমি এরিয়া কলামের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি করতে চাচ্ছি, যে এরিয়া কলামের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। সো ডিএফ এর মধ্যে আমি কি লিখলাম, যে এরিয়া। এখন আমি চাচ্ছি যে যেই সব রোতে আমার এরিয়া কত বেশি আছে, 5000-এর বেশি আছে, সেই রোগুলোকে ফিল্টার আউট করবে। সো আচ্ছা, এখানে খেয়াল করলে দেখা যাবে, এটাকে যদি আমি রান করি তাহলে এখানে দেখেন আমার এরিয়া গ্রেটার দেন 5000-এর জন্য আমার সবগুলো রো কিন্তু ফিল্টারিং হয়েছে। এখানে দেখাচ্ছে 236টা রো আমার কাছে এসছে, কিন্তু কয়টা কলাম, 13টা কলাম। দ্যাট মিনস আমার সবগুলো কলাম প্রিন্ট হয়েছে, জাস্ট অ্যাজ লাইক বুলিয়ান ইন্ডেক্সিং এ যে কাজ করেছিলাম এখানেও কি হয়েছে, আমার সেম জিনিসই হয়েছে। একটা কলামের উপর আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমার কি হয়েছে, জাস্ট রো গুলোকে ফিল্টারিং করেছি। এই ডট লোকেশন দিয়ে আমি জাস্ট শুধু রো গুলোকেও ফিল্টারিং করতে পারবো, কিন্তু এর মেইন ফাংশনালিটি আসে যখন আমি চাচ্ছি এতগুলো আমি কলাম প্রিন্ট না করে জাস্ট কয়েকটা কলাম বা স্পেসিফিক কিছু কলামকে আমি প্রিন্ট করব, তখন ডট লোকেশনের আমার ফাংশনালিটি মেইনলি আসে। এভাবে করলেও তো আমার সবগুলো কলাম আমার জাস্ট প্রিন্ট হচ্ছে, এবং যে রো এর উপর আমার কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেই রোগুলো আমার অ্যাক্সেস হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমি সবগুলো কলাম রাখবো না, আমি কিছু স্পেসিফিক কলাম রাখবো, তখন কি করতে পারি, ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যে আমি প্রাইস কলামটা রাখবো, আরেকটা কলাম রাখবো হচ্ছে এরিয়া, এই দুটা কলামকে রাখতে চাচ্ছি। তখন যখন এটা অ্যাপ্লাই করব তখন আমার কাছে কি হবে, এখন আসলো মেইনলি ডট লোকেশনের আমার ফাংশনালিটি, যে আগের বার যখন আমার বুলিয়ান ইন্ডেক্সিং ছিল তখন আমি যখন একটা কলামের উপর আমি কন্ডিশন অ্যাপ্লাই করেছি তখন আমার কি হয়েছে, রোগুলো ফিল্টারিং হওয়ার সাথে সাথে আমার সবগুলো কলাম চলে এসছে। এখন আমি যখন চাইবো যে আমি সবগুলো কলামকে আমি শো করব না, জাস্ট স্পেসিফিক কিছু কলামকে শো করব, তখন আমি যে ডট লোকেশনের মাধ্যমে ইউজ করে আমি অনলি যেই কলামগুলোকে রাখবো সেই কলামগুলোকে নাম গিয়ে আমি স্পেসিফিক ভাবে বলে দিতে পারি যে আমি জাস্ট প্রাইস কলামকে রাখতে চাচ্ছি আর এরিয়া কলামকে রাখতে চাচ্ছি। তখন যে নতুন ডাটা ফ্রেমটা আসবে সেটাতে কি আসছে, প্রাইস কলামের ভ্যালুগুলো আসছে আর এরিয়ার ভ্যালুগুলো আসছে, আমার কাছে কিন্তু আর অন্য কোনো কলামের ভ্যালুগুলো আসছে না। এখানেই ডট লোকেশনের আমার মেইন কাজ।
আগেরবার আমি কি প্রিন্ট করলাম যে এটা যদি বাদ দিয়ে প্রিন্ট করি, জাস্ট আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, তখন কিন্তু এইটা জাস্ট লাইক সেম অ্যাজ বুলিয়ান ইন্ডেক্সিং এর মতোই সে সম্পূর্ণ কাজ করছে। কিন্তু যখনই আমি এখানে স্পেসিফিক কিছু কলাম দিয়ে দিচ্ছি, তখন সেটার মেইন কাজ আসছে যে আমি যে মেইন জিনিসটা চাচ্ছি যে আমি কিছু স্পেসিফিক কলামকে রাখবো, তখন সে কিন্তু স্পেসিফিক কিছু কলামকে জাস্ট আমার কাছে শো করছে। এখন ধরেন আমি যদি নাম দিই, এটার ডাটা সেটটা যদি নাম দিই df1 ইকুয়াল টু এটা, তার মানে কি আমি এই যে ডাটা সেটটা আমার নতুন ডাটা সেটটা এই কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে আমার যে নতুন ডাটা সেটটা আসছে সেটা কোথায় সেভ হচ্ছে, df1 এ। তাহলে এটাকে যদি রান দিই তাহলে df1 এ সেভ হলো। এখন যদি আমি এই df1 ডাটা সেটটাকে প্রিন্ট দিই, df1 ডাটা সেটকে যখন প্রিন্ট দিব, সেম জিনিসই আমার কাছে আসছে। তার মানে এই কন্ডিশনগুলোর উপর বেস করে একটা নতুন ডাটা সেট আমার কাছে ফিল্টার হচ্ছে, এবং ফিল্টার ডাটা সেটকে যখন আমি একটা নাম দিব, তখন ওই নাম দ্বারা কি করতে পারবো, ওই ফিল্টারিং ডাটা সেটকে নিয়ে আবার কাজ করতে পারবো। সো নেক্সটটা দেখা ট্রাই করব যে ডট কুয়েরি মেথড একটা ডাটা ফ্রেমের উপর কিভাবে কাজ করছে সেই ডাটা সেট থেকে ফিল্টারিং ডাটা সেটটাকে বের করে আনার জন্য। আচ্ছা, ডট কুয়েরি মেথডটা হচ্ছে যে আবার যখন কোনো একটা কন্ডিশন থাকবে, যে সেটা হচ্ছে কোনো কমপ্লেক্স টাইপের কোনো কন্ডিশন, সেই কন্ডিশনগুলোর জন্য ডট কুয়েরি মেথডটা ইউজ করা বেশি ইজিয়ার। সেইগুলো নর্মাল আমরা যে আগেগুলো দেখলাম যে ইজিন ফাংশন, বুলিয়ান ইন্ডেক্সিং, এগুলোতেও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটা কুয়েরি মেথড যদি অ্যাপ্লাই করি সেটা করা বেশি ইজিয়ার। এখন যদি একটা আমি কন্ডিশন দেখাই, যে হচ্ছে সাপোজ আমি ডাটা ফ্রেমের উপর আমি একটা কুয়েরি মেথড যদি চালাই, ফার্স্ট অফ অল আমি দেখতে চাচ্ছি যে প্রাইস, এই প্রাইস আমার আমি চাচ্ছি যে প্রাইস আমার 1 কোটি থেকে 2 কোটির মধ্যে যেগুলো আছে সেই রোগুলোকে আমি ফিল্টারিং করতে চাচ্ছি, যে প্রাইস আমার 1 কোটি থেকে 2 কোটির মধ্যে কয়টা আছে। সো আমি এখানে যখনই আচ্ছা কুয়েরি মেথড অ্যাপ্লাই করব, তখন কি করতে হয় আমাকে, সিকিউএল এ যেভাবে করে আমরা একটা কুয়েরি লিখি সেরকম টাইপের কুয়েরি কি করতে হয়, এখানে পাস করতে হয়। এখন সিকিউএল এর কুয়েরিগুলো কি হয়, সবসময় স্ট্রিং এর মধ্যে লিখি না, সো এখানে আমরা কি পাস করতে হবে, এটা স্ট্রিং পাস করতে হবে। আচ্ছা, স্ট্রিং পাস করব যখন, তখন এখানে জাস্ট কি পাস করব, জাস্ট কন্ডিশনগুলো পাস করব। সিকিউএল এর মতো যেভাবে কন্ডিশনগুলো লিখি সেম ভাবে কন্ডিশনগুলো পাস করব। এখন আমি চাচ্ছি যে ফার্স্ট অফ অল আমি বের করতে চাই যে এখানে এরিয়া আমার 5000 এর বেশি হতে হবে, সেই রোগুলোকে প্রিন্ট করবে। তাহলে আমি যদি দেখি, তাহলে এরিয়া গ্রেটার দেন 5000, যখন এই কন্ডিশনটা একটা সিম্পল একটা কন্ডিশন, যেটা বুলিয়ান ইন্ডেক্সিং দিয়ে করা যায়, আগের গুলো ইউজ করে ইউজিং তারপরে হচ্ছে df.lock ইউজ করে করা যায়। এখন এটা একটা সিম্পল কন্ডিশন, এটা আমি ডট কুয়েরি দিয়েও করতে পারি, আবার আগের গুলো দিয়েও করতে পারি। সো এটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে যে আগের বারের মতন এতগুলো আমার জাস্ট রো গুলোকে জাস্ট সে প্রিন্ট করেছে। এখন এখানে আমি যেটা সিম্পল একটা কন্ডিশন দিয়েছি, এখন এখানে যদি কোনো কমপ্লেক্স কন্ডিশন থাকে সেটার জন্য আমার কুয়েরি মেথডটা ইউজ করা বেশি ইজিয়ার। যেমন যদি আমি বলতে চাই যে প্রাইস আমি কলামটার ভ্যালু শো করব, প্রাইস কলামটা ভ্যালু শো করব কি, আমি চাচ্ছি যে 1 কোটি থেকে আমার 2 কোটির মধ্যেকার যে প্রাইস গুলো আছে সেই প্রাইসের আমার রো গুলো জাস্ট প্রিন্ট হবে। তাহলে আমি কি লিখতে পারি, 1 কোটি লেস দেন অর ইকুয়াল এটা যখন প্রিন্ট দিব, যখন যে ডাটা ফ্রেমটা আমার কাছে আসবে সেখানে দেখেন প্রাইসের ভ্যালুগুলো কি 1 কোটি থেকে শুরু করে আবার 2 কোটির মধ্যে আছে। এখন যদি আমি 2.5 কোটির দিই, তাহলে সেখানেও কি হবে, সেখানে আমার যে রো গুলো এসছে সবগুলোর ভ্যালু কি প্রাইস কলামে 1 কোটি থেকে আমার 2.5 কোটির মধ্যে। এখন সাপোজ আমি এর সাথে আরো কোনো মাল্টিপল কন্ডিশন আমি লাগাতে চাচ্ছি, সো আমি চাচ্ছি যে এই যে ফার্স্টে আমি প্রাইস অনুযায়ী ফিল্টারিং করলাম, এইটার উপর আবার আমি আরেকটা চাচ্ছি যে আরেকটা কলামের উপর আমি ফিল্টারিং করব। কি চাচ্ছি, যে বেডরুম কলামের উপর এবার ফিল্টারিং করব, যে বেডরুম কলাম এই ডাটা সেটের উপর আমি কি করছি, যে বেডরুম এবার কলামের ভ্যালু কি হতে হবে, চাইলাম যে আমি 3-এর থেকে বেশি হতে হবে, যে বেডরুমে কলামে আমার 3-এর থেকে বেশি যেগুলো থাকবে সেগুলো ফিল্টারিং হবে। তার মানে যখন আমি মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করব, তখন এটাকে অবশ্যই আমার সিঙ্গেল কন্ডিশন গুলোকে আমাকে ফার্স্ট ব্র্যাকেট
ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। যে ইচ সিঙ্গেল কন্ডিশন গুলো আমি কিসে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। আচ্ছা, এখানে বেডরুম কলামের আমি কি বললাম যে 3 থেকে বেশি হতে হবে, তাহলে এটাও কি আরেকটা কন্ডিশন। সো এটাকেও আমি কি নিব, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিব। তাহলে আমাকে কলামের নাম লিখি বেডরুমস, আর বেডরুমসে কি হতে হবে, 3 থেকে বেশি অথবা 3 সমান হওয়া লাগবে এটা। এখন আমি চাচ্ছি এই নর্মাল এই যে নর্মাল যে ডাটা ফ্রেমটা আছে এই ডাটা ফ্রেমের ওপর বোথ অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে আমি দুটা কন্ডিশনে অ্যাপ্লাই করব, এই কন্ডিশনটাও আমি অ্যাপ্লাই করব প্লাস আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সো দুইটা কন্ডিশন বেসিসে আমাকে সে একটা ফিল্টার ডাটা সেট দিবে। সো আমি এখানে কি দিতে পারি, এন্ড দিতে পারি, যে সে চেক করবে যে আমার এই কন্ডিশনটা ফুলফিল করছে কিনা, আবার সেম রোতে সে চেক করবে যে এই কন্ডিশনটা ফুলফিল করছে কিনা, তখন সে কি করবে, রো গুলোকে ব্যাক করবে। সো এটা যখন অ্যাপ্লাই করব, এই যে আমার কাছে আরো ছোট একটা ডাটা সেট চলে এসেছে, যেখানে আমার প্রাইস আছে 1 কোটি থেকে 2.5 কোটির মধ্যে, আর বেডরুমের সংখ্যা কি সবসময় 3 সমান বা 3 থেকে বড়। এখানে যদি চাই আমি আরো কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটাও করতে পারি। সো আমি আরেকটা যদি দিই, এন্ড দিব, আর যেহেতু আরেকটা সিঙ্গেল আরেকটা কন্ডিশন দিচ্ছি, সো এখানে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব কন্ডিশন লেখার জন্য। এবার দিলাম যে আমি বেসমেন্ট ইকুয়াল টু ইএস দিতে চাচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম যে বেসমেন্ট বিএসসি বিএনটি, বেসমেন্ট ইকুয়াল টু কি লিখবো, ইকুয়াল ইয়েস। আচ্ছা, এখানে হচ্ছে সো এবার সে কি করলো, যে প্রাইসও সে চেক করলো, বা বেডরুমও সে চেক করলো, বেসমেন্টও সে চেক করলো। দ্যাট মিনস যেই রো গুলোতে আমার এই 3টা কন্ডিশনের ভ্যালুকেই ফুলফিল করছে সেই রো গুলোকে সে প্রিন্ট করে দিল। এটা আমার একটা কি হয়ে যাচ্ছে, মাল্টিপল কন্ডিশনেরই একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে। বাট যখন এটাকে আমি কুয়েরি মেথডের মাধ্যমে অ্যাপ্লাই করছি, তখন এই কন্ডিশনগুলো লেখা বেশি ইজিয়ার অন্যগুলোর থেকে। যখন মাল্টিপল কন্ডিশন ইউজ করব, সেই ক্ষেত্রে আমার অনেক সময় ব্র্যাকেটের প্রবলেম হতে পারে। সেই জন্য যখন মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করব, তখন আমার কাছে ডট কুয়েরি মেথডটা ইউজ করা বেশি ইজিয়ার। তো লাস্ট অফ অল যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে আমার মাল্টিপল কন্ডিশন। আই থিঙ্ক আমি আগেই মাল্টিপল কন্ডিশন একটু এক্সাম্পল একটু দেওয়ার ট্রাই করেছি। ডট কুয়েরি মেথডের মাঝে আমি যে কন্ডিশনটা দেওয়া হয়েছে এখানে, সেইটা কিন্তু আসলে মাল্টিপল কন্ডিশনেরই একটা এক্সাম্পল। সো তাহলে মাল্টিপল কন্ডিশন মানেটা কি? তো মাল্টিপল কন্ডিশন মানে হচ্ছে আমি ডিফারেন্ট কলামের ওপর ডিফারেন্ট কন্ডিশন যখন অ্যাপ্লাই করতে পারবো, সেটাই আমার চলে যাচ্ছে কিসে, মাল্টিপল কন্ডিশনের এক্সাম্পলে। যেমন যদি এটা খেয়াল করি, আমি একটা প্রাইস কলামের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, তাহলে প্রাইস কলামের উপর কন্ডিশনটা কি ছিল, যে আমার 1 কোটি থেকে 2.5 কোটির মধ্যে আমার প্রাইসটাকে হওয়া লাগবে। এটা ছিল আপনার সিঙ্গেল প্রাইস কলামের উপর কন্ডিশন। যদি শুধু এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতাম, সেটা কিন্তু হয়ে যেত আমার সিঙ্গেল কন্ডিশন। এখন এটার সাথে আমি আবার অ্যাড করে দিয়েছি কি, যে বেডরুম কলামের উপরে কন্ডিশন অ্যাড করে দিয়েছি। সেটা কি, যে বেডরুমটা আমার কত বেশি হওয়া লাগবে, 3 থেকে বেশি হওয়া লাগবে বেডরুমের সংখ্যা। তাহলে এটা আরেকটা কন্ডিশন আমার একটা কুয়েরির মধ্যে দিয়ে দিচ্ছি, যে প্রাইস কলামের উপরও কন্ডিশন অ্যাপ্লাই করছি, সাথে করে বেডরুম কলামের উপরও, বেসমেন্ট কলামের উপরও কন্ডিশন অ্যাপ্লাই করছি। দ্যাট মিনস আমি যখন একের অধিক কলামের উপর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করছি, সেইটা আমার চলে যাচ্ছে কোথায়, মাল্টিপল কন্ডিশনের এক্সাম্পলে। সো বেসিক্যালি বলতে গেলে যে মাল্টিপল কন্ডিশনটা মেইনলি বোঝাচ্ছে মাল্টিপল কলামের উপর যখন মাল্টিপল ডিফারেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করছি, সেই জিনিসটা আমার চলে যাচ্ছে কি, মাল্টিপল কন্ডিশনে। এখন মাল্টিপল কন্ডিশন মেইনলি হচ্ছে আমাদের বুলিয়ান যে ইন্ডেক্সিং পড়েছি সেটারই হচ্ছে আমার একটা পার্ট। সো বুলিয়ান ইন্ডেক্সিং এর যে এক্সাম্পলটা আমরা ফার্স্টে দেখেছিলাম, সেইটা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা মেইনলি ছিল একটা কলামের উপর, আর এখানে যে কন্ডিশন মানে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেটা যেহেতু একটা কলামের উপর, সো এটা কিন্তু সিঙ্গেল কন্ডিশনের দিকে যাচ্ছে। এখানেই যখন আমি আরো কন্ডিশনকে অ্যাড করে দিব, সেটা তখন চলে যাবে আবার মাল্টিপল কন্ডিশনে। সো মাল্টিপল কন্ডিশন বেসিক্যালি বুলিয়ান ইন্ডেক্সিং এরই একটা পার্ট হচ্ছে। সো বুলিয়ান ইন্ডেক্সিং এ কি ছিল, যে যে রোগুলোতে আমার এয়ার কন্ডিশনিং কলামের ভ্যালুকে ইএস পাচ্ছে, সেই রোগুলোতে আমার এয়ার কন্ডিশনিং এর ওই কলামের ভ্যালুগুলো কি হবে, ট্রু হবে, আর বাকি সব রোগুলোর ভ্যালু কি হবে, ফলস। এখন যদি আমি এখানে মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করতাম, যদি দেখলাম যে এয়ার কন্ডিশনের কলামের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, সাথে আমি চাচ্ছি যে মেইন রোড কলামের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব,
তখন মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে সে কি করত, যে দেখবে যে কোন কোন রো গুলোতে আমার পুরা কন্ডিশনটার ভ্যালু ট্রু আসছে আর কোন কোন রো গুলোতে পুরা কন্ডিশনের ভ্যালু ফলস আসছে, সেটা তখন সেই অনুযায়ী তখন এটা আমার হচ্ছে যে ডাটাসেট থেকে রো গুলোকে ফিল্টারিং করবে। একটা যদি এক্সাম্পল দিয়ে বোঝানো ট্রাই করি, আচ্ছা ফার্স্টে ধরি যে আমি ফার্স্টে একটা সিঙ্গেল কলামের উপরই কন্ডিশন অ্যাপ্লাই করব, যেটা মেইনলি বুলিয়ান ইন্ডেক্সিং এ সিঙ্গেল কলামের যে কন্ডিশন সেটার উপর হচ্ছে। সো আমি চাচ্ছি এখানে ডাটা ফ্রেমটা যদি বের করি, আমি চাচ্ছি যে এরিয়ার উপর কন্ডিশন অ্যাপ্লাই করব, যে এরিয়াটা আমার কতর মধ্যে হওয়া লাগবে, এরিয়াটা আমার 4000 থেকে 5000-এর মধ্যে হওয়া লাগবে। ফার্স্ট অফ অল আমি এরিয়া কলামের উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি, তখন কি করব, ডিএফ দেন হচ্ছে এরিয়া, এরিয়া আমার কত হওয়া লাগবে, 4000 থেকে 5000-এর মধ্যে হওয়া লাগবে। সো আমি এখানে কি দিচ্ছি, এটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, 4000 থেকে 5000-এর মধ্যে একটা রেঞ্জ আমি দিচ্ছি। সো যখন রেঞ্জ দিব তখন নর্মালি ডাটা ফ্রেমকে আমি ফিল্টারিং করার জন্য লিখতে পারি কি ডট বিটুইন অপারেটর যখন দিচ্ছি এখানে কত দিয়ে দিব, 4000 থেকে আমি নিচ্ছি 5000 যখন দিব তখন এই যে লাইনটা আমি লিখেছি, এই লাইনটা মেইনলি এটা কি করছে, বুলিয়ান ইন্ডেক্সিং এরই কাজ করছে, কিন্তু এটা সিঙ্গেল কন্ডিশন নাকি মাল্টিপল কন্ডিশন, বেসিক্যালি এটা হচ্ছে সিঙ্গেল কন্ডিশন, কারণ আমি শুধুমাত্র একটা কলামের উপর অ্যাপ্লাই করেছি। যদি এটা দেখি রান করলে আমার এরকম রেজাল্ট আসবে যে আমার এখানে এরিয়াগুলো কি সবসময় 4000 থেকে 5000-এর মধ্যেই হবে। আর এটা কি এক্সাম্পল আসলো, সিঙ্গেল কন্ডিশনের। আচ্ছা এখন যদি আমি খেয়াল করি যে আমি এখানে আমি যে সিঙ্গেল কন্ডিশন অ্যাপ্লাই করেছি, এখন আর সিঙ্গেল কন্ডিশন অ্যাপ্লাই না করে আমি এখানে মাল্টিপল কন্ডিশন যখন অ্যাপ্লাই করব তখন সেটাকে কিভাবে লিখব। সো আমি চাচ্ছি যে এরিয়াটা আমার এই 4000 থেকে 5000-এর মধ্যেই হবে, সাথে করে বেডরুমের নাম্বার হবে 3-এর থেকে বেশি, এই কন্ডিশনটা আমি দিতে চাচ্ছি। তাহলে যখন আমি মাল্টিপল সিঙ্গেল কন্ডিশন দিব অবশ্যই সবগুলোকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিতে হবে। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটে নিলাম, দেন আমি কি করব, আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করব, কিসের উপর, এই বেডরুম কলামের উপর আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো তখন আমি কি করব, আরেকটা আমি কি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিতে পারি, ডিএফ বেডরুম, ডিএফ বেডরুম গ্রেটার দেন 3। আচ্ছা যখন এটা দিব অবশ্যই এই দুটো কন্ডিশন যে লিখেছি এই দুটো কন্ডিশন আমার ট্রু বা ফলস হবে তার কিসের উপর ডিপেন্ড করে, অবশ্যই এখানে আমার কি দিতে হবে, একটা কন্ডিশনিং অপারেটর দিতে হবে। সো এটা আমি দিতে পারি এন্ড অপারেটর অথবা অর অপারেটর। সো ফার্স্ট অফ অল আমি এখানে দিলাম সাপোজ এন্ড অপারেটর। এন্ড অপারেটরটার মানে হচ্ছে আমার এখানে কয়টা কন্ডিশন আছে, মোট 2টা কন্ডিশন। সো একটা কন্ডিশন এইটা, আরেকটা কন্ডিশনের পার্ট কোনটা, এইটা, একটা হচ্ছে আমার এরিয়ার উপর কন্ডিশন আর একটা হচ্ছে বেডরুম কলামের উপর কন্ডিশন। তার মানে যখন মাঝখানে এদের মধ্যে এন্ড দিচ্ছি আমি, এটার মানে হচ্ছে এরিয়া কলামের কন্ডিশন কোন একটা সিঙ্গেল রো এর জন্য যখন এরিয়া কলামের কন্ডিশনটা আমার ট্রু হবে এবং বেডরুম কলামের কন্ডিশনটাও যখন ট্রু হবে তখন এই ওভারঅল কন্ডিশনটা আমার ওই রোটার জন্য ট্রু হবে। আর যখন ওই ওভারঅল কন্ডিশনটা আমার ওই রো এর জন্য ট্রু হচ্ছে তখন কেবলমাত্র এই রোটা ফিল্টার আউট হবে। তাহলে কি বললাম, যে কোনো একটা সিঙ্গেল, তাহলে হচ্ছে কি বললাম যে এখানে একটা এরিয়া কলামে যখন একটা কোনো সিঙ্গেল রো এর জন্য এরিয়া যে কলামের উপর যে কন্ডিশন অ্যাপ্লাই করেছি সেই কন্ডিশনটা যখন ট্রু হবে এবং বেডরুম কলামের উপর যে কন্ডিশন অ্যাপ্লাই করেছি সেই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন এই পুরো কন্ডিশনটার আমার ভ্যালুটা কি আসবে, ট্রু আসবে। আর যখন এই পুরো কন্ডিশনটার ভ্যালু আমার ওই সিঙ্গেল রো এর জন্য ট্রু আসছে তখন ওই রোটা আমার ফিল্টারিং হবে। তাহলে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে যেটা রেজাল্ট আসবে, এই যে শুধু আমার কি আসলো, এরিয়াটা অবশ্যই আমার 4000 থেকে 5000-এর মধ্যে হওয়া লেগেছে আর ওই সিঙ্গেল কলামের মধ্যে বেডরুমের সংখ্যা আমার কত হওয়া লেগেছে, 3-এর থেকে বেশি। যখন এই কন্ডিশন দুইটা আমার ট্রু হচ্ছে তখনই আমার কি হয়েছে, রো গুলো ফিল্টারিং হয়েছে। যদি সবগুলোর ক্ষেত্রে খেয়াল করি সবগুলোতে দেখেন যে আমার এরিয়াটা কিসের মধ্যে আছে, 4000 থেকে 5000, বেডরুমের সংখ্যা কিন্তু 3-এর থেকে বেশি। এই দুইটা কলামের উপর যেহেতু অ্যাপ্লাই করেছি তাহলে যদি খেয়াল করি ভালো করে সবগুলো আমার কিন্তু কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে। আচ্ছা এখন যদি আমি এখানে এন্ড না দিয়ে দিতাম অর, যদি অর দিই তখন কি হবে, তখন দেখবে কেবলমাত্র এই কলাম
এরিয়া কলামের উপর যে কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি আর বেডরুম কলামের উপর যে কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি, যে কোনো একটা যদি ট্রু হয় আমার, তাহলে পুরো কন্ডিশনারটার ভ্যালু কি হবে আমার, ট্রু হবে। আর যখন কোনো রোয়ের জন্য আমার এই পুরো কন্ডিশনের ভ্যালু ট্রু হচ্ছে, তখনই কেবলমাত্র রোটা কি হবে, ফিল্টারিং হবে। তাহলে এখন যদি অর দিয়ে আমি রান করি, দেখেন আমার কাছে অনেকগুলো কিন্তু রেজাল্ট এসেছে, প্রায় 196টা রো এর মতন আমার ফিল্টারিং হয়েছে। তার মানে সে কি করেছে, হয় এই পার্টটুকু আমার ট্রু হয়েছে, শুধু হয় আমার এরিয়ার পার্টটুকু ট্রু হয়েছে, অথবা আমার বেডরুমের পার্টটুকু ট্রু হয়েছে। যখনই যে কোনো একটা পার্ট ট্রু হচ্ছে, তখনই সেটা আমার ফিল্টারিং করেছে। কিন্তু যদি কখনো উভয় আমার ফলস হচ্ছে, তখন সেই রো কিন্তু আর সে ফিল্টারিং করেনি। এখন এই জিনিসটা হচ্ছে, যদি আমি এখানে ডিএফ আমি যদি ফিল্টারিং না করে বুলিয়ান ইন্ডেক্সিং এর মতো এই মার্কসটা বোঝার ট্রাই করি যে কি মার্কস জেনারেট হচ্ছে মেইনলি এখানে, তাহলে যদি খেয়াল করি তাহলে দেখতে পাই, আচ্ছা এখানে যদি খেয়াল করি তাহলে হচ্ছে এই যে, তার মানে হচ্ছে যে এখানে যখন আমি শুধু জাস্ট মার্কসটা দিচ্ছি, এটা কিন্তু পুরোটা একটা মার্কস, বুলিয়ান মার্কস। তার মানে যখন পুরো মার্কসটা আমি দিচ্ছি, তার মানে অর দিয়েছি মাঝখানে, অর দেওয়ার মানে আমি কি বললাম যে এরিয়া কলামের ভ্যালু যদি ট্রু হয়, অথবা বেডরুম কলামের ভ্যালু যদি ট্রু হয় কোনো একটা রো এর জন্য, তখন ওই রোটা কি হবে আমার, ট্রু হবে। আর যখন ওই রোটার ভ্যালু কন্ডিশনের ভ্যালু ট্রু আসছে, দ্যাট মিনস ওই রোটা তখন ফিল্টারিং হবে। সো 0 নাম্বার রোতে দেখছি যে ট্রু হচ্ছে, 1 নাম্বার রোতে ট্রু হচ্ছে, 2 নাম্বার রোতে যে কিন্তু আমার ফলস হচ্ছে। তার মানে যখন সে ফিল্টারিং করবে, সে 0 নাম্বার রো ও 1 নাম্বার রোকে ফিল্টারিং করবে, বাট কিন্তু 2 নাম্বার রোকে সে আর ফিল্টারিং করবে না। সো 0 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে এই রোগুলো কি হবে, ফিল্টারিং হবে। আর এখানে যদি আমি অ্যান্ড দিতাম মাঝখানে, অ্যান্ড দিলে কি হতো, সে কি করতো, এই যে অ্যান্ড দিলে কিন্তু সেম কাজই করতো, কিন্তু শুধু সে দেখতো যে দুইটা যে কলামের উপর আমি কন্ডিশন অ্যাপ্লাই করেছি, দুইটা কলামের জন্যই যখন আমার কন্ডিশনটা ট্রু হবে, তখনই কেবলমাত্র আমার পুরা কন্ডিশনটাকে ট্রু করবে, তখন সেই রোগুলো আমার ট্রু আসবে, আর বাকি রোগুলো কি আসবে, ফলস আসবে। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমার মেইনলি হচ্ছে যে মাল্টিপল কন্ডিশন। এই সো বেসিক্যালি এই মেথডগুলোই ছিল আমাদের ডাটা ফ্রেম ফিল্টারিং এর মেইন মেথড। আর এই মেথডগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব হেভিলি রিলেটেড, এবং এই মেথডগুলো কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা আগেই যখন মেথডগুলো বুঝিয়েছি, তখনই কিন্তু বোঝানোর ট্রাই করেছি যে কিভাবে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড হচ্ছে। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর আই থিঙ্ক যে আমি ডাটা ফ্রেম ফিল্টারিং কিভাবে করতে হয়, কিভাবে আমি কন্ডিশন অ্যাপ্লাই করছি, কিভাবে ডিফারেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, এই জিনিসগুলো আই থিঙ্ক আমি এই ভিডিওতে বোঝানোর ট্রাই করেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি and if you like this video content, please like and subscribe. Thank you all.